বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ দেশের সংস্কৃতি অঙ্গনের বর্তমান অবস্থা সম্পর্কে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। আর এই মন্তব্যের একদিন পরেই পাল্টা জবাব দিয়ে নেট দুনিয়ায় আবারও আলোড়ন সৃষ্টি করলেন হিরো আলম। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ দেশের সংস্কৃতি অঙ্গনের বর্তমান অবস্থা সম্পর্কে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। এ সময় মামুনুর রশীদ বলেন, আমরা একটি রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কিভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও। আমাদের মিডিয়া মুক্ত হওয়ার ফলে আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি এবং সেখান থেকে এই হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে এবং যে উত্থান কুরুচি, কুশিক্ষা এবং অপসংস্কৃতির দ্বারা উত্থান। এই উত্থানকে কিভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যা। মামুনুর রশীদের এই মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, অনেক আলোচনা ও সমালোচনারও জন্ম দেয়। হিরো আলম মামুনুর রশীদের এই মন্তব্যের সূত্র ধরে 27 মার্চ রাত 10:30 ফেসবুক লাইভে আসেন। হিরো আলম মামুনুর রশীদের এই মন্তব্যের সূত্র ধরে 27 মার্চ রাত 10:30 ফেসবুক লাইভে আসেন। লাইভে হিরো আলম তাকে নিয়ে করা বিভিন্ন সময়ের নানা ধরনের সমালোচনা ও কটাক্ষের কথা তুলে আনেন। শুরুতে হিরো আলম মামুনুর রশীদকে প্রশ্ন করে বলেন, আমি নাকি দেশের রুচি নষ্ট করে ফেলছি, সমাজ নষ্ট করে ফেলছি। যদি তাই হয়, দেশে এত যে রুচিশীল মানুষ আছেন, তারা কেন সমাজে রুচি ফিরিয়ে আনতে পারছেন না? হিরো আলম আরও বলেন, আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাঁধে, তাহলে হিরো আলমকে মেরে ফেলেন। অন্যদিকে হিরো আলম লাইভে নিজের সংগ্রামী জীবনের কথা বলতে গিয়ে বলেন, আমি নিজ যোগ্যতায় নিজের পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম হয়েছি। নিজের চেহারা প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি যে পৃথিবীতে এসেছি এতে আমার কোন জায়গায় অপরাধ? আল্লাহ পাক কেন আমাকে সুন্দর করলেন না? কেন আমাকে লেখাপড়া দিল না? কেন অর্থ সম্পদ দিল না? তাহলে মানুষের রুচিতে বাঁচত না। আমার অর্থ সম্পদ থাকলে রুচিতে, সবার রুচিতে সমস্যা হতো না। হিরো আলম আরও বলেন, আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে, কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না, তৈরি করতে পারবেনও না। হিরো আলম তার আধা ঘন্টা লাইভে নাট্যজন মামুনুর রশীদকে স্যার বলে সম্বোধন করেন। তিনি মামুনুর রশীদের কাছে দাবি করে বলেন, হিরো মামুনুর রশীদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছেন তারা সবাই আপনাকে ধুয়ে দেবেন। যে মামুনুর রশীদের মতো লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছেন, সিনেমা বানাচ্ছেন, এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গায় থেকে হবে? অনেকটা আক্ষেপ করে হিরো আলম বলেন, আমি মরে গেলে দেশের রুচিসম্মত লোক দায়ী থাকবেন। রুচি কি বোঝায় আমি বুঝি না, আমি তো রুচি নিয়ে দুনিয়াতে আসি নাই। লাইভের শেষের দিকে হিরো আলমকে কয়েকজন প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমার কাজ তাদের রুচি সম্পন্ন মনে হয় না। নাট্যাঙ্গনে কিছু কিছু অভিনেতা আছে যারা দেখতে আমার মতো, তাদের নিয়ে কোনো সমস্যা হয় না, তাদের নিয়ে কোনো কথাও হয় না। যত কথা হিরো আলমকে নিয়েই শুধু হয়। বিশ্ববাংলা 24 বিনোদন ডেস্ক।